বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত কোচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসে আমরা ভিডিও আপলোড করেছিলাম আমাদের এইচএসসি 2025 ভিডিওতে একটু গ্যাপ পড়ে গেছে, মাঝখানে 10-15 দিন আমরা ভিডিও করতে পারিনি অনিবার্য কারণবশত। আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু এসএসসি পরীক্ষা খুব সামনে চলে এসেছে, এখন আমরা ডিফারেন্সিয়েশনের ভিডিও আপলোড করেছিলাম, বেশ কয়েকটা ডিফারেন্সিয়েশনের ভিডিও করেছিলাম। এখানে লিমিট থেকে শুরু করে মূল নিয়ম থেকে শুরু করে ডিফারেন্সিয়েশন, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এগুলি আমরা দেখছিলাম। এখন আজকে আমরা দেখব সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এই টপিকস থেকে এখানে প্রশ্ন আসবেই। এখানে একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন আসতে পারে বা আসার সম্ভাবনা 100%। আমরা যদি এই টপিক্সে কতগুলো স্ট্রাকচার আমি এখানে লিখছি, যদি এই স্ট্রাকচারগুলি আমরা যদি আইডেন্টিফাই করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা এই নিয়মগুলো যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে খুব সহজে এখান থেকে আমরা আনসার করতে পারবো। মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং ইম্পর্ট্যান্ট টপিকস আসবেই, এখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে আমাদের আজকের ভিডিওটা হবে এইচএসসি 2025 জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। এইচএসসি 2025 হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। আলোচ্য বিষয়টা হচ্ছে, টপিকসটা হচ্ছে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন আগে আমরা ভিডিও আপলোড করেছিলাম, আমরা দেখছিলাম ডিফারেন্সিয়েশনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্ট্রাকচার, কোন রকম স্ট্রাকচার থাকলে কীভাবে আমরা ডিফারেন্সিয়েশন করবো সেগুলো আমরা আপলোড করেছি, আগে ভিডিওতে আছে। এখন আমাদের আজকের যে ইম্পর্টেন্ট টপিকসটা হলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ হলো আমরা ডিফারেন্সিয়েশন করতে যাব শেষ পর্যন্ত, যেখানে এক্স না আসা পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশন করব, সেটাই হলো আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখানে কতগুলো টপিকস আমি নির্ধারণ করেছি। এখান থেকে এই টপিকসগুলো যদি করি আমরা ইনশাল্লাহ কম পড়বো। আমি আগে দেখি যে টপিকসগুলো কি। 1 নম্বর, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু স্কোয়ার ওয়াই। 5 নম্বর, y equal to p x square plus q x to the power
মাইনাস হাফ হয়, তবে প্রমাণ করো 2x স্কয়ার ডি স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার মাইনাস x dy by dx equal to 2y. Y equal to sin inverse x whole square হলে প্রমাণ করো 1 minus x square y2 minus x y1 minus 2 equal to 0. Y equal to cos inverse x whole square হলে প্রমাণ করো যে 1 minus x square d square y by dx square minus x dy by dx equal to কত 2. 8 number y equal to sin x হলে প্রমাণ করো d square y by dx square plus dy by dx tan x plus y cos square x equal to 0. 9 number y equal to root a plus b cos x হলে দেখাও যে 2y d square y by dx square plus 2 dy by dx whole square plus y square equal to a. এই হইল আমাদের টপিকসগুলো, আজকের টপিকসগুলি খুব ইম্পর্টেন্ট টপিকসগুলি আমি লিখলাম। আশা করি এখান থেকে এই টপিকস থেকেই আমাদের এবার 100% শিওর যে একটা সিকিউর মধ্যে একটা ম্যাথ আমাদের কমন পড়বেই অবশ্যম্ভাবী। এই প্রত্যেকটা স্ট্রাকচারই একই রকম, y ইকুয়াল টু এত হলে দেখাও যে y ইকুয়াল টু এত হলে y ইকুয়াল টু এত, এত এত হলে দেখাও যে প্রমাণ করো এত, এত হলে দেখাও যে প্রমাণ করো এত। প্রত্যেকটা টপিকস আমাদের একই রকম, স্ট্রাকচারগুলি সব একই, নিয়মগুলো আমাদের সব এক, শুধু আমরা ডিফারেন্সিয়েশনের যদি সূত্রগুলি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদেরকে এখানে অঙ্কগুলি করা সম্ভব। তাহলে আমরা এখান থেকে একটা সলভ করে দেব। এই নিয়মে তোমরা বাকি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবা, না হয়তো আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে অথবা আমার মুস্তাফিজ ম্যাথ একাডেমি যে আমাদের চ্যানেল আছে ওই চ্যানেল নক করলে আমরা পরবর্তীতে আবার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু আশা করি তোমরা সবাই পারবা, যেহেতু পরীক্ষা খুব কাছে, প্রয়োজন মতো প্রস্তুতি হয়তো বা সবারই হয়ে গেছে। তাহলে আমরা দেখি এক নাম্বার ম্যাথটাই আমরা একটু দেখি, আমরা চেষ্টা করি সলভ করার। যে কি আছে, y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই কত dx স্কোয়ার মাইনাস এক্স dy by dx plus m square y equal to 0. ভালো যে দেওয়া আছে এইটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে আমরা y কে একবার ডিফারেন্সিয়েশন করছি, এটাকে আমরা লিখছি কত dy by কত dx। y কে যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয় সেখানে y কে একবার ডিফারেন্সিয়েশন করলে dy by dx, আর যদি y কে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয় এখানে dy by dx না লিখে আমরা লিখতে পারি কত y1। dy by dx যে কথা বা একবার ডিফারেন্সিয়েশন y1 একবার ডিফারেন্সিয়েশন, যদি y কে দুইবার ডিফারেন্সিয়েশন করি d স্কয়ার y by dx স্কয়ার, এখানে সেই জায়গায় লিখতে পারি আমরা y2। d স্কয়ার y by dx যে কথা, y2 একই কথা, মানে y কে দুইবার। আর এখানের যে চ্যাপ্টারের যে অঙ্কগুলি এখানে ডিফারেন্সিয়েশন সূত্রগুলি আমাদের অবশ্যম্ভাবী, আমরা আগেও আমাদের সূত্রগুলি লিখে রাখছি, তোমরা ওই সূত্রগুলি রিভিশন করবো। আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলি যদি আমরা না পারি তাহলে আমাদের এই ম্যাথগুলি করা মোটেও পসিবল না। তাহলে আমরা একটু করি, দেখি এখানে কি অবস্থা। y ইকুয়াল টু m, y ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স x।
তাইলে এখানে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, যেহেতু এনে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে কয়বার ডিফারেন্সিয়েশন আছে, দুইবার ডিফারেন্সিয়েশন আছে। তাহলে প্রথমে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, তারপর আবার ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলেই দুইবার ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। তাই আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স না লিখে ওয়াই টু লিখবো, তারপর শুধু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ওয়াই টুর জায়গায় বসিয়ে দেবো, তাহলে আমরা লিখতে সুবিধা হয়। তাহলে ওয়াইরে যদি একবার ডিফারেন্সিয়েশন করি ওয়াই ওয়ান, এটাকে সাইন, এটাকে ধরে দিই পুরাটা এক্স ধরি, তার সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হইল কজ এক্স, এক্স হইল কত এম সাইন ইনভার্স এক্স। যেহেতু সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক এক্স না আসা পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু এটাকে আমরা মনে মনে এক্স ধরেছি, কিন্তু আসলে এক্স না, এটা কি এম সাইন ইনভার্স এক্স। এখানে এমটা হইলো, এটাকে তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এমটা হইলো ধ্রুবক, আর সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 1/√ওভার কত 1 মাইনাস এক্স স্কয়ার। এই ডিফারেন্সিয়েশন আমাদের একবার ডিফারেন্সিয়েশন কমপ্লিট। ভা এটাকে যদি এই পাশে ভাগ অবস্থা আছে, এই পাশে আনলে কি হবে, গুণ অবস্থা হবে। y1√ওভার কত 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু ধ্রুবকটার সামনে নিয়ে আসলাম এম, আর আছে কত cos এম সাইন ইনভার্স এক্স। এখানে যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটাকে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন স্কোয়ার না আসলে দুইবার ডিফারেন্সিয়েশন করা যাবে না। তাহলে উভয় পক্ষকে আমরা কি করব, এখন বর্গ করতে হবে, বা তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার, আর এটাকে বর্গ করলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে করলে হবে এম স্কোয়ার, আর এটাকে করলে সাইন স্কোয়ার কজ স্কোয়ার এক্স, cos স্কয়ার m sin ইনভার্স x, বা y1 স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার, আর cos স্কয়ার x এর সূত্র জানি কি আমরা 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x xc m sin ইনভার্স কত x, বা y1 স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু এম স্কয়ার, আর 1 মাইনাস এটুকের মান আমাদের আছে সাইন এম সাইন ইনভার্স এক্স এর মান হলো y, যেহেতু স্কয়ার তাইলে কত y স্কয়ার। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এটুকে একবার ডিফারেন্সিয়েশন করলে এ পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন আছে, তাহলে আপ ডিফারেন্সিয়েশন বুথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, আবার আমরা কি উভয় পক্ষ কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা একটু লক্ষ্য রাখি, এটাকে যদি যেহেতু দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে ইউ এটা হইলো কত, আমরা একটু উপরে লিখি, তাহলে আমাদের লিখি ডিফারেন্সিয়েশন both sides with respect to x। তাহলে এটাকে যদি u ধরি আর এটাকে যদি, তাহলে প্রথমে u ঠিক রাখলাম y1 স্কয়ার, b এর ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন 1 রে করলে 0, x স্কয়ারে করলে মাইনাস কত 2x, তারপর প্লাস b যদি ঠিক রাখি 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার x টু দি পাওয়ার n এর সূত্র, যদি স্কয়ার থাকে তাহলে আমরা n এর সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র হলো n x টু দি পাওয়ার n মাইনাস 1 y1 n মাইনাস 1 আর 2 মাইনাস 1, যেহেতু এটা x না y1, এটাকে x দিতে y আন্ডার ডিফারেন্সিয়েশন করলে হবে কত y2। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষণীয় বিষয়, যেহেতু এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, যেহেতু x টু দি পাওয়ার n হলো n x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে n, আমরা লিখি এখানে যদি n হইল 2 x টু দি পাওয়ার n মাইনাস 1 2 মাইনাস 1, কিন্তু এটা x না, এটাকে আমরা মনে মনে x ধরে নিয়েছি, তাহলে এটাকে যদি আবার আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে y আন্ডার করলে y2 মানে d স্কয়ার y বাই কত dx স্কয়ার, হ্যাঁ ইকুয়াল টু m স্কয়ার, আর 1 রে করলে হইল 0 ধ্রুবক, আর মাইনাস এটাও x টু দি পাওয়ার n মানে পাওয়ার x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n হইল 2 x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 1ই, কিন্তু এটা x না y, y আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হইল কত y1। বা এটাকে যদি আমরা আগে লিখি 1 মাইনাস এক্স স্কয়ার 2y1 y2, আর এটা মাইনাস দিয়ে লিখি 2x y1 স্কয়ার,
2xy1 স্কয়ার ইকুয়াল টু m মাইনাস 0 বাদ দিলে m স্কয়ার 2y1। এখন যদি আমরা উভয় পক্ষ প্রত্যেকটা থেকে যদি 2y1 আমরা বাদ দিই তাহলে 1 মাইনাস x স্কয়ার 2y1 বাদ দিলে y2 মাইনাস 2y1 বাদ দিলে x থাকে আর একটা y1 থাকে ইকুয়াল টু মাইনাস m স্কয়ার 2y1 দিলে একটা y থাকে বা 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু y2 মাইনাস x y1 আর এটা যদি এই পাশে নিয়ে আসি m স্কয়ার y ইকুয়াল টু 0। এখন আমরা শুধু 1 মাইনাস x স্কয়ার y2 রে লিখতে পারি d স্কয়ার y বাই কত dx স্কয়ার। একই কথা, এটাও দুইবার ডিফারেন্সিয়েশন, এটাও দুইবার ডিফারেন্সিয়েশন, মাইনাস x এটাকে একবার ডিফারেন্সিয়েশন dy বাই কত dx প্লাস কত m স্কয়ার y ইকুয়াল টু 0 প্রুভড। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভিডিওটা এখানেই শেষ করব। আজকে আমি যে কয়টা টপিকস লিখছি সবগুলি তোমরা আজকে একই নিয়মে, আমাদের প্রয়োজনটা শুধু আর হইলো সূত্রগুলি। আমরা যদি আমরা ম্যাথগুলি করতে হলে আমাদের অত্যন্ত হবে এবং দক্ষ হতে হবে, যে আমরা আগেই ভয় পাবো না, আমরা যে কোনো টার্ম দেখলে আমাদের চিন্তায় আসতে হবে যে আমরা এই ম্যাথটা আমরা করতে পারবো। তাইলে আমরা যদি ডিফারেন্সিয়েশন সূত্রটা জানি, ডিফারেন্সিয়েশন করতে পারি, তাহলে যে কোনো আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এনতে করা সম্ভব। এটা কোনো অসম্ভবের কোনো কিছু না, খুবই সহজ একটা প্রসেস এবং নিয়মগুলিও সহজ, শুধু সূত্রগুলি আসল এবং মনের জোর টুকুই। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, আবারও বলি একটু সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আসতে পরীক্ষার সামনে খুবই ইম্পর্টেন্ট টপিকসগুলি আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে এখন থেকে কন্টিনিউ পরীক্ষার আগ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। আশা করি শতভাগ তোমরা সাফল্য লাভ করতে পারবা। আর সামনের যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমরা পরবর্তী চ্যাপ্টার ইন্টিগ্রেশন, ফাইনাইট, ডিফাইনাইট ইন্টিগ্রেশন, ফাইনাইট ইন্টিগ্রেশন এবং সেকেন্ড পেপারের ভিডিওগুলো আমরা এই পর্যায়ক্রমে কয়েকদিনের মধ্যে আমরা সবগুলো আপলোড করব ইম্পর্টেন্ট টপিকসগুলোয়। তোমরা সাথে থাকো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।